আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসীদের জন্য মানব সম্পদ মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তা দিয়েছে। আর এই সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে যদি আপনি সতর্ক না হন, তাহলে আপনাকে ১,০০,০০০ রিয়াল জরিমানার আওতায় আসতে হবে। পাশাপাশি আপনাকে ৬ মাসের জেল। আর আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনাকে তাৎক্ষণিক নির্বাসন করা হবে, সৌদি আরব থেকে বিতাড়িত করা হবে। পরবর্তীতে আপনি সৌদি আরবে নিষেধ নিষেধাজ্ঞার আওতায় থাকবেন বা নিষিদ্ধ থাকবেন। আর সেই সতর্কবার্তাটা কি? সেটা হলো সৌদি আরবে বিভিন্ন সময় আমরা দেখছি যে আমরা অনেকেই অবৈধ লোক আছি। সেটা বাংলাদেশি বলেন, ইন্ডিয়ান, পাকিস্তানি বা ইয়েমেনি যেকোনো আদার যেকোনো কান্ট্রির লোকই বলেন না কেন, আমরা অনেকেই কিন্তু অবৈধ আছি। আর অবৈধ সেটা হলো যে যাদের টোটালে ইকামা নেই বা সৌদি আরবে মামলার আওতায় আছে, ট্রাভেল রেস্ট্রিকশনের আওতায় আছে বা বড় ধরনের একটা এই অপরাধ করছে। ঠিক আছে? এক কথায় শ্রম আইন লঙ্ঘনকারী। শ্রম আইন লঙ্ঘনকারী যারা আছে তাদেরকে যদি কোনোভাবে সহযোগিতা করি, আর সেই সহযোগিতাটা হতে পারে ৩ ধরনের, ৩ থেকে ৪ ধরনের। একটা হলো আপনি যানবাহনে আপনি সহযোগিতা করছেন। একজন অবৈধ লোককে, ইকামাবিহীন বা একজন অবৈধ লোককে, যে ব্যক্তি সৌদি আরবে এই শ্রম আইন লঙ্ঘন করছে সেই ব্যক্তিকে আপনি যানবাহনে আপনি সহযোগিতা করছেন। কিংবা দ্বিতীয়ত হলো যে আপনি রুমে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, অথবা আপনি কোথাও কাজে দেওয়ার জন্য সহযোগিতা করছেন, কিংবা আপনি কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করাচ্ছেন। সেটা আপনি সৌদি হোক কিংবা একজন প্রবাসী হোক। সৌদির ক্ষেত্রে যেই পানিশমেন্টটা আছে, আমাদের আজনবীরা যারা আছি, আজনবীদের ক্ষেত্রেও কিন্তু সেই পানিশমেন্ট আছে। তবে আজনবীদের ক্ষেত্রে পানিশমেন্টটা একটু বেশি বলা যেতে পারে। সেখানে ১,০০,০০০ রিয়াল জরিমানা হতে পারে, হওয়ার বিধান আছে। তারা বলে দিয়েছে যে এই একজন শ্রম আইন লঙ্ঘনকারীকে যদি কোনো ব্যক্তি যানবাহনে পরিচালনা করে কিংবা কাজের স্থানে যোগদান করায় কিংবা থাকার রুম দেয়, ঠিক আছে? তাকে আইনের আওতায় আনা হবে। ওই সহযোগীকে আইনের আওতায় আনা হবে। আর আইনের আওতায় আনলে তাকে ১,০০,০০০ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান আছে। সেটা হতে পারে, অথবা ৬ মাসের জেল। আর যদি সে একজন এই ইকামাদারি হয়ে থাকে বা একজন এই কর্মী হয়ে থাকে বা অর্থাৎ একজন প্রবাসী হয়ে থাকে, তাকে নির্বাসন করা হবে। অর্থাৎ আমি যদি একজন অবৈধ লোককে কোনোভাবে সহযোগিতা করি, সেক্ষেত্রে আমার এই পানিশমেন্টগুলো হবে। তো মনে রাখবেন, যদি এই ধরনের চেকে যদি আপনি ধরা খান, পুলিশ যদি আপনাকে গাড়িতে বা রুমে কোথাও কাজের স্থানে যদি এই ধরনের চেক করার সময় এই ধরনের সমস্যা পায়, তাহলে সহযোগীকে এই ধরনের পানিশমেন্ট পেতে হবে। তাই সাবধান থাকবেন। আপনি একজন অবৈধ লোককে পরিচালনা করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। রুমে থাকার ক্ষেত্রে আপনি যদি রুমে জায়গা দেন তাহলে সেখানে আপনি সাবধান থাকবেন। আপনি যদি গাড়িতে উঠিয়ে কোথাও নিয়ে যান আপনি একজন ড্রাইভার হিসাবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি 100% একটু সতর্ক থাকবেন। তবে এখানে অনেক সময় রুমে থাকার জন্য বেশি একটা সমস্যা হয় না, হইলে তো হয়েই গেল। কিন্তু গাড়ির বিষয়টা, যানবাহনের বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।